ব্রাহ্মণবাড়িয়ায় কারাবন্দীদের মাঝে মাদকের কুফল প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে মাদক বিরোধী সচেতনতামূলক সভা। শেখ নাদিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে গত 25 ডিসেম্বর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা কারা কর্তৃপক্ষের আয়োজনে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কারাগার অভ্যন্তরে মাদক মুক্ত রাখতে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কারাবন্দীদের বিনোদন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন বর্তমান জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান। ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান যোগদানের পর থেকে কারাবন্দীদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে মোবাইল সার্ভিসিং, বিদ্যুৎ ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়। চিত্ত বিনোদনের মধ্যে রয়েছে ফুটবল খেলা, ভলিবল ও ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলাধুলার বিষয়ে কারাবন্দীদেরকে উদ্বুদ্ধ করা। এখানে মূল আলোচ্য বিষয় ছিল কারাবন্দীদেরকে মাদক সেবন থেকে বিরত রাখা, মাদকের কুফল সম্পর্কে ধারণা দেয়া এবং তারা কারাগার থেকে মুক্ত হয়েও যেন পরবর্তীতে মাদকাসক্ত না হয়ে পড়ে এ বিষয়ে সঠিক পরামর্শ দেয়া। এ ব্যাপারে সম্প্রতি কারাগার থেকে মুক্ত হয়ে আসা আসামিদের সাথে কথা বলে তারা জানায়, বর্তমান জেল সুপার গত 30 অক্টোবর 2024 তারিখে যোগদানের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের পরিস্থিতি আগের তুলনায় আমূল পরিবর্তন এসেছে, যা কারাবন্দীদের ও দর্শনার্থীদের চোখে পড়ার মতো। আসামিদের সাথে সাক্ষাৎ করতে আসা অভিভাবকরাও স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানা যায়। জেল সুপার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলার কামরুল ইসলাম। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।